আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া মোটামুটি ভালোই আছি, আল্লাহর রহমতে। তো প্রথমে বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি করে রেখেছিলেন, তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোটাই ভুলে গেছেন, কোনোটাই মনে নাই, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব কিভাবে আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নেম রিকভারি করে টিন সার্টিফিকেট বের করবেন বা ডাউনলোড করবেন। ওকে, তো আমি মূল ভিডিওতে চলে যাই। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ইটিন সার্টিফিকেট বিডি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে যে একটি ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ইটিন সার্টিফিকেট নামে যে ওয়েবসাইটটি আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসে আসার পর আপনারা আপনাদের এখানে দেখবেন কিছু অপশন আছে। প্রথমে আছে হোম, তারপর লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড এবং থার্ড পার্টি টিন ভেরিফিকেশন। ওকে, তে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে বের করবেন, এখানে দেখুন একটি অপশন আছে ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দুইটি অপশন আসবে। আপনাদের সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে সেখানে দুটো অপশন আছে। একটি হলো ফরগট মাই ইউজার নেম, ফরগট মাই পাসওয়ার্ড। তো আপনারা এখানে প্রথমে আপনাদের ইউজার নেমটা বের করতে হবে। যাদের কোনোটাই মনে নেই, যদি কারো ইউজার নেম মনে আছে শুধু পাসওয়ার্ডটা মনে নেই, তারা শুধু পাসওয়ার্ডটা ফরগট করবেন। আর যাদের কোনোটাই মনে নাই, তারা প্রথমে এখানে ফরগট মাই ইউজার নেম এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে। যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ দেবেন, যদি বাংলাদেশের বাইরে হন তাহলে আপনি এখানে সেই দেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনার ইটিন সার্টিফিকেটের অ্যাকাউন্ট করেছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি একটা নাম্বার দিচ্ছি, যে নাম্বারে ইটিন সার্টিফিকেট করা আছে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন। নাম্বারটি দেওয়া হলে তারপর এখানে দেখুন একটি ক্যাপচা দেওয়া আছে। এই ক্যাপচাটি আপনারা সঠিকভাবে এখানে এই খালি ঘরে উঠাবেন, পূরণ করবেন। এখানে যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল দেবেন, আর যদি স্মল লেটার থাকে তাহলে স্মল লেটার দেবেন। আর যদি ক্যাপিটাল স্মল দুটোটাই এখানে যুক্ত থাকে তাহলে আপনারা সেভাবে দেবেন। তার মানে যেভাবে থাকবে সেভাবে দিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি।
ক্যাপচাটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন আছে, সেই নেক্সটে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে একটা প্রশ্ন করতেছে। একটি প্রশ্নের আনসার দিতে হবে। আপনি যে টিন সার্টিফিকেট করার সময় যে অ্যাকাউন্ট করেছিলেন সেখানে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার ফেভারিট কালার কি? তো আপনি যে প্রশ্নের এটা দিয়েছিলেন, প্রশ্নের আনসারটা ওখানে লিখেছিলেন, সেই প্রশ্নটা দিবেন আপনার ফেভারিট। এখানে দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমার এখানে দেখাচ্ছে আমি কি ফেভারিট কালার দিয়েছিলাম সেটা এখানে দিতে হবে। আপনি এখানে আপনার প্রশ্নের উত্তরটা যখন এখানে দিবেন, আমি এখানে আমাকে প্রশ্ন করেছে আপনার ফেভারিট কালার কোনটা দেওয়া ছিল, আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এখানে আপনি লিখবেন সেন্ড মি পাসওয়ার্ড, এখানে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে একটি এখানে এখানে আপনার ওই যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। বসাবেন 3752। বসানোর পর আপনার এখানে সেই মোবাইল নাম্বারটি আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, ওখানে আপনি সাবমিট করার পর কোড নাম্বারটি বসিয়ে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ইউজার নেমটি বের হয়ে আসবে। ওকে, তো আমি আমার ইউজার নেমটি বের করে ফেলেছি। এখন আমি আবার পাসওয়ার্ডটি বের করব। ওকে, তো আমি এই ইউজার নেমটি কপি করে নিলাম। এখন আমি আবার সেই ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফরগট মাই পাসওয়ার্ড এখানে সিলেক্ট করাই থাকে, যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ইউজার নেমটি পেস্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনি বসিয়ে দেবেন। বন্ধুরা, সঠিকভাবে আপনি ক্যাপচাটি বসাবেন। বসানোর পর নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন আছে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনি এখানে একটি আপনার ভেরিফিকেশন কোড আসবে। আপনার যে নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বার থেকে আপনি কোডটি নিয়ে এখানে বসাবেন। আমি আমারটা বসাচ্ছি। বসানোর পর এখানে রিকভার মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে চেঞ্জ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড, এখানে আপনি আপনার নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমারটা দিচ্ছি। তারপর রিটাইপ পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই দিবেন যেটা আপনি এখন বসালেন, সেম টু সেম সেটাই দিবেন। দেওয়ার পর সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়েছে এবং সফল হয়েছে। এখন আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন, যে ইউজার নেমটি আপনি উত্তোলন করেছেন, বের করেছেন, সেটা দিবেন। দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর আপনি এখানে বাম পাশে দেখবেন চতুর্থ নম্বরে ভিউ টিন সার্টিফিকেট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করলেই আপনি আপনার টিন সার্টিফিকেটটি দেখতে পাবেন এবং নিচে দেখবেন প্রিন্ট করার সেভ করার অপশন আছে, সেখানে আপনি এটা প্রিন্ট করতে পারবেন, সেভ করে রেখে দিতে পারবেন। ওকে বন্ধুরা।
ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন, এবং যদি কারো কোথাও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।